আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ফাউন্ডেশনের বাড়ি নির্মাণ করলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে সেই ডিজাইন অনুপাতে আপনারা বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন। অবশ্যই কাজ চলাকালীন ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর এবং মহাজন সহ পরামর্শ করে আপনারা কাজ করবেন। আসলে ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, মহাজন তিনজন পরামর্শ করে যদি কাজ করেন তাহলে আপনার কাজে ভুল ত্রুটি কম হবে। ভুল ত্রুটি কিন্তু সবারই হয়, তো আমি ওই জন্য বলতেছি আপনারা অবশ্যই পরামর্শ করে কাজ করবেন। এখানে দেখেন আমাদের আজকে একটি গ্রেড বিমের ঢালাইয়ের কাজ চলতেছে। আমি শুরুতে দেখাইছি প্রত্যেকটা বিমে আমরা কিন্তু কাভারিং ঠিকঠাক রাখছি। প্রত্যেকটা বিমে সুন্দর করে আমরা ব্লক দিয়ে নিছি। প্রত্যেকটা কলমে 2টা করে রিং বেঁধে দিছি। আসলে প্রত্যেকটা কলমে 2টা করে রিং কেন বেঁধে দিছি জানেন? বিমে যখন ঢালাই দেব এবং ভাইব্রেটর যখন মারব কলমের গোড়ায়, তখন কলমের ভার্টিক্যাল রডের প্লেসমেন্ট যেন ঠিক থাকে, এই জন্য প্রত্যেকটা কলমে 2টা করে রিং বেঁধে দিছি। তো অবশ্যই প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই এক্সট্রা আপনাকে, বিশেষ করে যে ঢালাইয়ের যে কাজগুলো করবেন আপনি ফাউন্ডেশনের, যতটুকু ঢালাই হবে তার জন্য অবশ্যই কলমে এক্সট্রা করে রিং বেঁধে নিতে হবে। বিম ঢালাই দেওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা বিম আপনাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেমনটা এই ভিডিওতে দেখতেছেন, আমরা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে আমরা কিন্তু আজকে ঢালাইয়ের কাজ শুরু করছি। তো আসলে মিস্ত্রি ভাই যারা আছেন এবং কন্ট্রাক্টর যারা আছেন, আমরা যদি একটা কাজ করি, সেই কাজটা যদি আমাদের নিজের কাছে পছন্দ হয়, নিজের নয়নে যদি ভালো লাগে, তাহলে ভাববেন সেই কাজটা অন্যের কাছেও ভালো লাগবে। অবশ্যই কাজ করার সময় আপনি দেখবেন যে আপনার কাজটা আপনার নিজের কাছে ভালো লাগতেছে কি না। আপনার নিজের কাজ আপনার নিজের কাছে আগে ভালো লাগতে হবে, তারপর সেই কাজটা অন্যের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে অনেক কথাবার্তা বললাম। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।